গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি। তো নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সঙ্গে হাজির হলাম। এখানে করছি চা, আর ছেলের কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখো চাটা খাবো, আর ছেলের জন্য আজকে রান্না করছি ওটস। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। আর ছেলের ওটসও হয়ে গেছে। আর আজকে রান্নার কোনো চাপ ছিল না, মানে ওর পাপা আজকে বাড়িতে ছিল না, মানে আজকেই কুম্ভ মেলার জন্য বেরিয়ে পড়েছে। তো ভাত বসায়নি, ছেলেকে আগে খাইয়ে আসবো, তারপরে ভাতটা পরে করব। আর এখানে ভাইয়ের জন্য চা ঢাকা আছে। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। তো সকালে চা বিস্কুট খেয়ে রান্না তো আজকে কিছুই করিনি। তো ঘরে চলে এসে ছেলেটাকে আগে খাইয়ে নিলাম, তারপরে আজকে বিছানাটাকে ঠিক করে নিচ্ছি। আর ও যে সামনে এসে কী যে বকবক করছিল ভগবানই জানে। তো চলো বিছানাটা ফটাফট করে গুছিয়ে নিই। তো দেখো আমার বিছানা গোছানো একদম কমপ্লিট, বিছানা ফিটফাট করে গুছিয়ে রেখে দিলাম। এবার রান্নাঘরে যাব, যেহেতু রান্না কিছু করিনি তো দেরি হয়ে যাচ্ছে, না হলে দেরি হয়ে যাবে। তো চলো ছেলে থাক ঘরে, খেলা করুক, রান্নাঘরে যাই। তো রান্নাঘরে চলে এসে আমার ভাতও দেখো অনেকটাই হয়ে গেছে। আর ছেলের জন্য এখানে সবজি ভাজছিলাম, সমস্ত কিছু সবজি দিয়েই তো ওর সবজিটা রান্না করা হয়। তো চলো প্রথমে ওর খাবারগুলি করে নিই। আর এখানে ফুলকপি ভাজছি, ছেলে সবজি ভাজা হয়ে গেছে। আজকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, ওই জন্য আগে প্রথমে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিই। তো দেখো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোলের আলু ভাজাও হয়ে গেছে। আর এখন মাছ ভাজছিলাম। তো চলো মাছটা ভেজে নিই। তো মাছ ভাজার পর সবজিগুলো তো ভালো করে ভাজাই ছিল, তো সবজিগুলোকে সম্বারা দিয়ে, মানে তেজপাতা জিরে দিয়ে সবজিগুলোকে দিয়ে নিয়ে তারপরে মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিই। তো মশলা দিয়ে কষাবো। আর এখানে দেখো মাছ ভাজা ভেজে রেখে দিয়েছি, আর এখানে ছেলের খাবারটাও হচ্ছে। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো দেখো ঝোলটা আমার টকবক করে ফুটছে, প্রায় হয়েই গেছে, নামিয়ে দেব এখন। আর গরম মশলাটা দেখো বেটে রেখে দিয়েছি, এটা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস মাছের ঝোল রেডি। তো দেখো আমার মাছের ঝোল পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো কালার দেখে কমেন্ট করে বলো ঠিক কেমন হতে পারে। আর পাঁপড় ভাজা ওটা তো রোজই থাকে, আর সঙ্গে একটু কালকে টমেটোর চাটনিটাও ছিল। তো চলো, তো রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে এসে দেখো ছেলে বাবার সঙ্গে এখন পুজো দিচ্ছে। তো বাবা পুজো দিচ্ছিল, ও তো জানোই তোমরা যে পুজো দিতে ভালোবাসে ও। তো দাঁড়িয়ে থেকে ঘন্টি বাজাচ্ছিল, তো থাকুক পুজো দিচ্ছে দিক। তো আমি একটু বারান্দায় বসেছিলাম, ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে। আর বাড়ি থেকে দেখো কত কিছু এনেছে, কটকটি, চানাচুর, এটা ঝাল চানাচুর হয়, কটকটিটাও কটকটি হয়। আর এনেছে কুল আর সর্ষে, এটা আমার গোটা বছর সর্ষেটা চলে যাবে। আর আছে একটা সিলেট। তো চলো এইগুলিকে বয়ামে ঢেলে রেখে দেব। তো দেখো বয়ামে ভালো করে ঢেলে রেখে দিলাম। তো বসেছিলাম, তো ভাবলাম যে একবারে কাজগুলো কমপ্লিট করে নিই। তো এখানে কটকটিও ঢেলে রাখলাম, আর এখানে চানাচুরটাও ঢেলে রাখলাম, আর কুলগুলো আর সর্ষেটা রোদ্রেতে দেওয়া ছিল। বন্ধুরা, তো দেখো স্নান ধান করে চলে আসলাম, এখন 12টা 10 বাজে, স্নান হয়ে গেছে, ছেলেকেও করাই দিলাম, আমিও করলাম। করে একটু ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি। কী কথা বলবো জানি না। ছেলে করছে এখন খেলা। আজকে পড়ে গেছিল, পড়ে গিয়ে পায়ে লেগে পাটা ফুলে গেছে। পারবো না। আমাদের বাড়িতে একদম পাথরে ভর্তি, যারা শিলিগুড়ির দিকে থাকো তারা জানো, শিলিগুড়ির দিক না মাটির আড়তে যারা থাকো তারা জানো যে পাথর কতটা হয়। এই পাথর এতে পড়ে গিয়ে পায়ে লেগে পাটা ফুলে গেল, সঙ্গে সঙ্গে পাটা ফুলে গেল।
তো চলো, স্নান-ধান হয়ে গেছে, ওই জন্য তোমাদের সামনে আসলাম, যে স্নান হয়ে গেছে একটু তোমাদের সামনে আসি, এসে একটু কথা বলি। তো ভিডিওটা সিটিতে বসাবো, দেখি আজকে আগে ভিডিওটা সিটিতে বসাবো, মানে দেখবো যে ভিডিওটা আছে কি নাই, নয়তো আবার কালকের মতনও হয়ে যাবে। তো দেখি ভিডিওটা সিটিতে বসাবো। তো কী করছি না করছি চলো সিটিটা কী করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো এখন আসছি, আবার তোমাদের সামনে পরে দেখা হবে। ঠিক আছে, রাখ যা। তো এখন ঘড়ির কাঁটায় 1:30 প্রায় বাজছিল, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি ভাতটা খাবো। মাছের ঝোল, টমেটো চাটনি, পাঁপড় ভাজা, আজকে তো এই রান্না হয়েছে। তো চলো ভাতটা খেয়ে নিই। তো দুপুরের পর তোমাদের সামনে আর আসিনি, এখন ঘড়ির কাঁটায় 4টে বাজছে। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো জামা কাপড়গুলি তুলে নিয়ে আসলাম, এইগুলি এবার ভালো করে ভাঁজ করে রেখে দেব। তো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিয়ে আবার ঘর ঝাড় দিতে হবে, আর সাথে ছেলের খাবারটাও করছি, তো ওর খাবারটাও করে নেব। তো প্রথমে ভালো করে জামা কাপড়গুলো আলনাতে রেখে দিই, তারপরে বাকি কাজগুলো করি চলো। তো এখন সন্ধে হয়ে গেছিলো, ছেলেকে একটু পড়াতে বসিয়েছিলাম। ওকে তো রোজই পড়াতে বসাই, যা কিছুই হয়ে যাক না কেন। বিকেলবেলা ঘোরালাম, ঘুরিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পর খাওয়ালাম, খাওয়ানোর পর এখন পড়াতে বসিয়েছি। তারপরে আবার ওর খাওয়া করতে যাব রান্নাঘরে, কালকের জন্য আবার সবজিও কাটার আছে, ওইগুলিও করব। তো প্রথমে ছেলেটাকে পড়িয়ে নিই। তো দেখো রান্নাঘরে চলে এসে ছেলের খাওয়ারও হয়ে গেছে। আজকে ভাত মানে খিচুড়ি করেছিলাম, আর সজনা ডাঁটা চচ্চড়ি, কালকের জন্য সবজি কেটে রেখেছি। তো চলো ভিডিওটা আজকের জন্য এতটুকুই, বাই বাই।